দুধে ভিটামিন কিনা কয়টা ভিটামিন? অনেক ভিটামিন যা আছে সব দুধে আছে। দুধে সকল প্রকার ভিটামিন আছে। দুধ খাওয়ার নিয়ম যদি না জানেন তো ভিটামিন শরীরে থাকবে নি। সকালে 1 কেজি ভিটামিন খান, দুপুরে 1 কেজি, রাত্রে 1 কেজি, কয় কেজি হলো? তারপর বাথরুমের দরজা খুলেই রাখা লাগবে সব ভিটামিন। নিয়ম যদি না জানে বলবেন যে আল্লাহর জিকিরও তো একটা ভিটামিন, অন্তরের ভিটামিন। ভিটামিন কথা ঠিকই, এটার একটা শক্তি আছে, পাওয়ার আছে। আপনি এই জিনিসটা যদি বুঝা না করে ঘর বাড়ি ছাড়া হয়ে যাবেন, মাথা খারাপ হইতে পারে, পাগল হইতে পারেন। আমি আমার জীবনের 2 জন মানুষের ঘটনা আমি জানি, নাম বলতে অনিচ্ছুক, নাম বলবো না। আব্বা জীবিত থাকাকালীন উনি আসছেন, কলেজের ছাত্র, আমাকে বলতেছেন জিকির করব, তার আবার নিয়ম নীতি কি? 100 বার, 200 বার, 300 বার, 400 বার, চোখ বন্ধ, মাথা ডাইনে বামে, এগুলো আবার কি? আমি আব্বা তাহলে পরে জিকির করেন বাড়তে বসে? আব্বাকে বললাম, কয়ে মাতবর কেরারেই দেন। ইসমে জাত আর একটা হলো সেফাত। আল্লাহ এটা হলো ইসমে জাত, তো এটার সাথে সম্পৃক্ত করে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জালালিয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবেন, এটা হলো জালালিয়াত, আর এটা হলো জামালিয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ জালালিয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামালিয়াত। জালালিয়াত জামালিয়াত যখন একসাথে হবে তখন হবে হলো কামালিয়াত। শুধুই আল্লাহর জিকির, এটা হলো ইসমে জাতের জিকির। এটার একটা নিয়ম আছে, যে নিয়ম তারা 12টা 1 মিনিটের পর থেকে ওই নিয়মে করতে হয়। বৃহস্পতিবার দিন এটাকে আরম্ভ করতে হয়, সদকা দিয়া আরম্ভ করতে হয়। এটার মধ্যে 3টা অংশ আছে, আল্লাহ, লাহ, হো, হো যা, লাহ তাই, আল্লাহ তাই। এই তিনটা অংশে আল্লাহ বিজরুল ইহব্বুল ওয়াজিরাতা, 3টা অংশে বিভক্ত করে আপনি এটা যদি শুরু করেন, যারা এই আমল করে ফল পাইছে তাদের অনুমতি নিয়ে করেন। পিছিয়ে একটু উস্তাদের দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো অনেক সওয়াব, ভিটামিন খান, ভিটামিন বেশি করে একটু। পর ওই ছেলে একটু ভিটামিন বেশি খাইছিল, আব্বার কাছে বললাম, এটা তো একটা মেজারমেন্ট আছে, আবুল তাবুল করলে তো মাথা গন্ডগোল হবে। পর তো মাথা গন্ডগোলে পাগলে খালি ঘুরতো, খালি দিনে 2000-3000 বার বলতো, সকালে বলতো, বিকালে বলতো, রাত্রে বলতো। এখন আর ঠিক নাই। আরেকজন হলো ইসমে আজম, আমার কাছে এসে আমার ইসমে আজম শিখাইতেছে। এইভাবে হলো ইসমে আজম পড়তে হয়। আমাকে, আপনি কি এটা আমল করেন? হ্যাঁ, আমি তো ইসমে আজম আমল করি। কই পাইছেন? কেমনে আমল কোরআনে? আমাকে এটা বুঝপর্শ করে হিসাবপত্র নিয়ে এত করতে হবে না, আমি এটা করি, এটা আপনিও করেন এটা। আমাকে, আমি তো ছোট মানুষ, ডরাই, এই আস্তে আস্তে করণ লাগে। পরে কলেজে নিয়ামল কোরআন শিখছি, সে করে। এন তো মাথা ঠিক নাই, কোন দেশে দেশে যে ঘুরতেছে, বেশি ভিটামিনের ছুটে কোন জায়গাতে যে ঘুরাইতেছে, কোন দোকানে, এরকম মোটামুটি 2 জনে ঘুরতেছে ইসমে আজম নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বাড়িতে বসে থেকে করবেন, সমস্যা কি আছে? পীরের দরবারে যাওয়ার দরকার নেই, উস্তাদেরও ঠেকা নেই, বাড়িতে বসে জিকির করেন না। এরকম কোনো প্লেয়ার যদি থাকেন এখানে, সমস্যা কি আছে? আমরা তো লোক ভালো না,
পীররা শিরক বেদাত শিখায়, হ্যান ত্যান শিখায়, বেশ আপনি খুব ভালো থাকেন, আমার বাড়িতে তো করেন গা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করেন গা আপনি। এখানে আসছেন কেন? কেউ কাছে যাওয়ার দরকার না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবো, সমস্যা কি আছে? করেন, 1000 বার করবেন, সকালে 1000, বিকালে 1000 বার, অনেক সওয়াব হবে, সমস্যা নাই। এটার মধ্যে আছে যে কি কি হিসাবপত্র। এরকম কেউ যদি থাকেন, বাংলা কথা রুস্তম, আমি না জানি কথা বলি না তো, এরকম রুস্তম যদি কেউ থাকেন, জিকির নিয়ে কথা না টট্টর যেগুলা করে বেশি বেশি, আমার কথা রেকর্ড হচ্ছে, করেন না দেখি, দেন অবস্থাটা কি হয়। এটা 40 দিনও তো ঘুরবো না, 40 দিনও ঘুরবো না। এটা এমন একটা শক্তি যেটা আপনার দেহে প্রবেশ করার সাথে সাথে আপনি মেজারমেন্টই মাপতে পারবেন না। এটা ঘর ছাড়াইবেন, বাড়ি ছাড়াইবেন, কোথায় যাবেন, কোন জঙ্গলে যাবেন তাই তো ঠিক নাই। একটা বল এরকম থাকে না প্লাস্টিকের, ওটার মধ্যে যদি ওই যে আছে না, কি হাওয়া দেয় যায় না, আকাশ উপরে যায়, গ্যাস দেয় না, কি গ্যাস জানি দেয়, ওই গ্যাস দিয়ে ছাইরা দিছে, একেবারে উপরে গেছে গা। তো ওটাও তো ওইরকমই। এটা মানছে শুনে ইসমাজন জিকির করতে হবে, অমুকটা তমুকটা হ্যান তেন কি সব ঠাট্টা আসলেমে করে, ডাইনির থেকে মাথা বামে নাই কে? আপনি তো বুঝলেন না ডাইনির থেকে মাথা বামে আসে কেন? ডাইনির থেকে মাথা বামে আসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাকে জোরে ইমপ্রেস করতে হয়, বাম দিকে কলবের মধ্যে এটাকে জোরে পুশ করতে হয়। এটা ইঞ্জেকশন নিয়ে হাতের মধ্যে সোয়াই লেগে ইঞ্জেকশন হয়, এটাও একটা কলবের ইঞ্জেকশন। ইঞ্জেকশন দেওয়ার লাগে শয়তান রে। কলবের মধ্যে সমস্ত রূপ রয়ে গেছে, বাসা বাঁধছে। এটা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, চিকিৎসা করে না, আরো বেড়ে যায়। তা আল্লাহ জিকির যখন পড়ে, ইজা জাকার আল্লাহ খানাসা, শয়তান দূরে যায়, কিছুদিন করেন। আর যদি যদি কেউ করেন যে এই জগৎ কি, এই জগতে নামলাম, একটু বিচার বিশ্লেষণ করি, একটু ধ্যান করি, একটু খেয়াল সাধনা করি, তো করেন, একটু দেখেন না, একটু টেস্ট করে কিছুদিন। খেয়াল ঠিক করতে হবে, খেয়াল ঠিক করে মাঠে নামতে হবে। ধ্যান খেয়াল ঠিক করে আপনি শুরু করে দেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। আলাউদ্দিন সাবের কালী রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফাসানি রহমতুল্লাহ, খাজা মাইন চিশতি আজমিরি রহমতুল্লাহ, ওনাদের চেকের বেশি বিজ্ঞ মৌলানা আলেম আমি হয়েছি নি। ওনারা এইটার সাধনা করে মেজারমেন্ট মাইপে মাইপে একটা একটা করে 23টা সবক ওনারা রেডি করছেন লেসনে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার, এরপর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 400 বার, ইল্লাল্লাহ লা ইলাহা 200 বার, ইল্লাল্লাহ 400 বার, আল্লাহ 600 বার। এই গেল। এরপরে হাফসুদ্দিনের সবকটা আসলো, হাফসুদ্দিনের সবকটা আসলো, একদম আল্লাহ 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 সবকটা করবেন, এর খেয়াল আছে। এরপরে পাঁচান পাশে আওয়াল আসলো, পাঁচান পাশে দোম আসলো, এরপরে মোরাকাবার সবকগুলি আসলো। একটা 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 করে আপনার পুরো দেহটাকে এটা এমন একটা সিস্টেমে সাজানো হয়েছে, আপনি ইচ্ছা করলেই আপনি পারবেন না। এটা অনেক হিসাবপত্র। নিজের নিয়ে জীবনও চিন্তা করলাম না, কই আসি, কই ছিলাম, কই আসি, কই আবার যাব, জীবনও এই চিন্তা নিজের নিয়ে করি নাই। যত চিন্তা খালি দুনিয়া নিয়ে,
দুনিয়ার চিন্তা বাদ দিয়া নিজের চিন্তা করো, নিজেরে চিনো, নিজেরই চিনো। নিজেরে চিনতে গেলে চেনা চেনো, চেনবা অচেনারে। তুমি যদি চেনাকে চিনো, অচেনাকে চিনবা। এটিকে আমি বলি না, কোরআনুল কারিমের বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে মানুষ, আমার রাসূল চিনো। যদি চিনো, যদি ভালোবাসো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। আমার রাসূল চিনলেই আমি আল্লাহরে চেনা হবে। তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব, আলহামদুলিল্লাহ। মানিকার দরবার শরীফে এখানে বানাই না কিছু বলা হয় না, বানাই না কি বানাই আমরা, আত্মার জগতের সাধনার কথা বলি। নতুনই তো লাগবো, জীবনে সাধনা তো নাই, এই জন্যই সব কথা খালি নতুন লাগে। নতুন লাগলেও নতুন দেশেই প্রবেশ করছে, নতুন দেশ। আপনার ভিতরের একটা জগৎ দেশ আছে, এটা নতুনই দেশ। এটা হলো রুহের দেশ, আত্মার দেশ, কলবের দেশ। জানাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। আপনার মধ্যে আমানত আছে, এই আমানত কার? আল্লাহ। সূরা আহজাব দেখেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহু ওয়া হামালাহাল ইনসান। আমার সেই আমানত আসমান জমিন পাহাড়ে রাখতে চাইলাম। আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, মানুষের মধ্যে আমানত আছে। মানুষ যা বহন করে চলছে, মানুষ যা বহন করে চলছে, ওটা কি আমানত? জীবনও তো ভাবলাম না কোনোদিন। সেটা সুপ্ত, সেটা গুপ্ত, সেটাকে উজ্জীবিত করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এটা গল্পের জিনিস না, এটা সাধনার নামার জিনিস। যুক্তি করে কই মাছ পুকুর থেকে ধরা যাইব? পুকুর পাড়ে যায় যদি বলেন যে এই এটা আমার জায়গা, 2 বিঘা জায়গা পুকুর কাটছি, এই কই মাছ তোরে আমি ছাড়ছি, তাড়াতাড়ি উঠায় তোরে বাজি করে খাব, কই মাছ আইবনি, জোরে কর। অথবা যদি বলে যে এই এলাকার আমি এমপি, আমি কইলাম কই মাছ তুই এখনো বৈশা আসা, তাড়াতাড়ি উঠা। কই মাছ কে এর কথা শুনবো নি? কই মাছ ধরতে গেলে পানিতে নামতেই হবে, জাল খেওয়াইতেই হবে। সাধনার জাল দিয়া পানিতে নামতে হবে আপনাকে। এবার যদি আপনার ভিতরের সেই খবর আপনি যদি নিতে চান, সাধনায় নেমে যান, যাক না কিছুদিন, 40 দিন যান, 40 দিন পরীক্ষার মধ্যে নাইমা যান। 40 বছর দুনিয়ার চিন্তায় ঘুরলাম, 40 দিন কি জিকিরে ধ্যান করতে পারো না? 40 দিন, 40 দিন জিকির ধ্যান করেন। যত কষ্ট মানুষ করে, এই যে রাজনীতি না, হাই হেরে। এই পেপারে দেখছিলাম, এই গত টার্মের যে আওয়ামী লীগ গভর্নমেন্ট পাওয়ার ছিল, তখন ওই নমিনেশন দেওয়ার কথা আর কি। এক লোক, মোটা লোক, নমিনেশন নিতে যায়, উনি গাইমাই সেমাই ভিজে টিজে সারাদিন বেড়ে কি যে অবস্থা। তাই পেপার দিচ্ছে একজন যে আমরা একটা নমিনেশন নেওয়ার জন্য যে কষ্ট করলাম, তার চেয়ে কম কষ্ট করলে আল্লাহরে পাইতাম। কথা ঠিক ছিল? একটা বল খেলা কত কষ্ট, একটা দাবা খেলা কত কষ্ট। এই যে সংস্কৃতিগুলি চলছে কত কষ্ট। এই তাল বানাইছে কারা? তালের মধ্যে না পড়লে বেতাল হয়ে যাবে, চান্স পাইবেন না,
চান্স পাইবেন না আপনি। উদারা, মুদারা, তারা, পঞ্চমী, ষষ্ঠ, কাহারবা, দাদরা, তালজুমুর, লাহানি ঠেকর, তারপরে তাল দাদরা, তারপরে আপনার তেওরা, এই সমস্ত তাল শিখে শিখে কি আপনি ইচ্ছা করলে তবলা বাজিয়ে পারবেন না। পরে হাতের মধ্যে টুকার বেশ কম আছে। কি কি তবলার জানি কি কি মানুষের কাছে সবজি তেরে কেটে নাকে দিন, তা দিন, ধিন তা দিন, এগুলো সব বানাইছে মানুষ। সারে গামা পাদানিসা, সানি দেপা মাগারেসা, সারে গা গারে গা গারে গা গাইরে হাজা যাথায় এখানে একটা বিরক্তকর কারবারই দেয়। তালমাল পরে আমরা তালের দাঁড় না মাইক দূরিয়ে গেয়ে যাই, তালালারা মিশাই নি গা যদি পারস। সারা পৃথিবীতে তাল এই কয়টা তালের উপরে চলছে। এটা জানাই গেলে শিখি সারা দিন রাত বইরে হাই হেরে মাস্টার রাইখে রেখে কি যে বেরির মতো ভেবাইতেছে সকালবেলা। আবার কিছু আছে পানিতে নাইমে বলে ভেবাই। আমাকে কি কারণ কি দেয় গলা ঠিক হয়। আমাকে হারে একদিনও পানিতে নেমে জিকির করলি দেয়। পানিতে নেমে ভেবাইলো, পানিতে নেমে জিকির করলো না, টানে থাইকে জিকির করে না, পানিতে নেমে জিকির করে। হিসাব করে দেখছি যতটা বছর তার গানের উপরে তার জীবন গেছে, তার সে অর্ধেকের অর্ধেক সময় যদি হইতো মহান মাবুদকে পাইতে যেরকম, মহান মাবুদকে পাইতো। আল্লাহ পাক আফসুস করে বলি, আই ওয়াল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম, আমি দয়াময় প্রভু থেকে তোমাকে কিসে সরাই নিয়ে গেল। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, কিসে তোমাকে আমি দয়াময় প্রভু থেকে কোথায় সরে নিয়ে গেল। হে মানব সকল, আমার রহমতের হাত দেয়া বারবার তোমাকে হাতছানি দিই, তুমি আমাকে একটু খুঁজো করলা না। আমি মালিক, আমাকে তো তালাশ করলা না, আমাকে তালাশ করলা না। কত মানুষও তালাশ করলো, কত কিছু। হাই রে দুনিয়া কোন জায়গাতে যে ঘুরতেছে কি। মহান মালিকের কাছে কিন্তু যাইতেই হবে, কোনো একদিন খাড়াইতে হবে। তখন দেখা যাবে জিকিরেই কাম হয় নাকি নাই বাজনাতেই কাম হয়, তবলাতেই কাম হয়, বোঝা যাইব। যতই তবলা বাজাও, যতই বাঁশি বাজাও, মরার সময় কিন্তু তবলা সাথে যাইব না। কথা ঠিকই রে? হ্যাঁ, মরার সময় কিন্তু ওই যে ঘাট আর হারমোনিয়াম এগুলো কিন্তু সাথে কিন্তু যাবে না। যাবে হলো সাদা একটি মার্কিন লইয়া সাইপা যাব চোখের আরে ভাবছ নিমন্তারে, মার্কিনই যাবে, মার্কিন কাপড় যাবে, আর তুমি একা মানুষটাই যাবে, একা মানুষটাই তুমি যাবে। ওই দিনের কথা মনে করে যত চেষ্টা দুনিয়ার জন্য, যত চেষ্টা রাজনীতির জন্য, যত চেষ্টা এমপির জন্য, যত চেষ্টা গানের আর তালের জন্য, তার চেয়েও হাজার গুণ কম চেষ্টা করলে আল্লাহ পাক বলেন, আনা জালিসু মান যাকারানি, বান্দারে গভীর রজনীতে উঠে যদি আমি আল্লাহর নাম ধরে একবার ডাক দাও, আমার কুদরত এত গরিব হইয়া যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর সামনে হাজির হইয়া যায়। আল্লাহ এত, আল্লাহ পাক বলেন, আনা মাকুম আইনামা কুনতুম, বান্দা আমি তো তোমার সাথেই জড়িয়েই আছি, কোথায় তুমি? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার নিদর্শন তোমার ভিতরে আছে, কেন তুমি আমাকে দেখো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গর্দানে শাহরগের নিকটবর্তী, তার চেয়ে বেশি নিকটেই আমি থাকি। কে কথা কইরে দেখা দেয় না? নরেশ্বরে হাতের কাছে খুঁজতে জনম ভর মিলে না, কে কথা কইরে দেখা দেয় না, খুঁজি তারে আসমান জমিন।
আমারে চিনি না আমি সেজে বড় প্রেমের ভীমি, রসিক ছাড়া তারে পায় না। এ কথা কইরে দেখা দেয় না। এটা কেমন কথা? তোমার চোখের অলক্ষ্যে তোমার অস্তিত্বের মধ্যে যার বিরাজমান, ডাইনে তাকাও বামে তাকাও, তার অস্তিত্বের প্রমাণ পাবে কোরআনের সত্যতার মাধ্যমে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হাক্কু। যেরকম সুবহানাল্লাহ। ডাইনে তাকাও বামে তাকাও, সব জায়গায় তাকাও। আল্লাহ বলেন আমার অস্তিত্বের এক নীরব আখর চতুর্দিকে আছে এবং তোমার মধ্যেও আমার অস্তিত্বের হিসাবপত্র আছে। মরণ বলে স্মরণ রাখো, বেশি দিন আর বাঁচবে না কো। কথার মতো কথা শিখো, মরণে যাবে জানা। তাই কবি বলেন মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া, একদিন তো পাখি যাবে উড়িয়া উড়িয়া। এই মাটির পিঞ্জিরা ভেঙে পড়ে থাকবে মরা দেহটি, ক্ষতবিক্ষত হয়ে বুবা কান্নার জিজ্ঞাসায় ক্ষতবিক্ষত হয়ে আহত হয়ে নির্বাক হয়ে থাকবে চিরদিনের জন্য। চোখের পলক বন্ধ হবে, হাতের স্পন্দন বন্ধ হয়ে যাবে। কার কাছে যাবে? যার কাছে যাবে সে তোমার মালিক। পৃথিবীর যত চেষ্টা যা কিছু সব একদিন নিষ্ফল হয়ে যাবে। যার কাছে যাবে তারে এইখান থেকে সাথে নিয়ে যাইতে হবে। যার কাছে যাবে তাকে এখান থেকেই স্মরণ করে নিতে হবে। তিনি হলেন রব, মহান মাবুদ। যেরকম সুবহানাল্লাহ। এজন্য স্মরণ করি। আল্লাহরে কি স্মরণ করা যায় সালাম দিয়া? আল্লাহরে কি স্মরণ করা যায় দাওয়াত খাওয়াইয়া? আল্লাহরে স্মরণ করতে আল্লাহর নাম বইলে। সুবহানাল্লাহ। আর পৃথিবীতে একটাই নজির যা মহান মাবুদ স্বয়ং সালাম জানাইছেন বিবি খাদিজাকে। এই রব মালিক যিনি, জিব্রাইল ফেরেশতার মাধ্যমে বলছেন বিবি খাদিজাকে, জিব্রাইল আমার পক্ষ থেকে সালাম জানাও, আমার সালাম। হ্যাঁ, বুঝতে হবে কেমন মানুষ। আল্লাহ পাক অতি দয়া করে আমাদেরকে লালন পালন করতেছে। সুবহানাল্লাহ। এই এত বক্তৃতা বাজে কেমনে? অক্সিজেনের মালিক কে? অক্সিজেনের মালিক, নয়ন অভিরাম দৃশ্যপট সবকিছুর মালিক যিনি। এত অক্সিজেন খাও, প্রতিদিন 20 লাখ টাকার অক্সিজেন খাও। আল্লাহর কয়টা দিছ? 1 টাকা না তো, 1 পয়সাও দেই না। আল্লাহ বলেন বান্দা টাকা দিস না, টাকা লাগবে না। আম খাও, টাকা লাগবে না। লেচু খাও, টাকা লাগবে না। মাছ খাও, নদীর বানের, টাকা লাগবে না। গরুর বানের দুধ খাও, সবরি কলা দেয়, কোনো টাকা পয়সার দরকার নাই। বান্দা একবার যদি আল্লাহ বলে ডাক দাও, আমার কুদরত খুশি হয়ে যাবে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গেলাম, অনুরূপভাবে হাসরের ময়দানে আমিও তোমাকে ভুলে যাব। আর দুনিয়াতে আমার স্মরণ থেকে যদি দূরে যাও, আমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। তোমার জীবনটাকে ক্ষীণ করে নিয়ে আসবো, তঙ্গে দুস্তি করে দেব, কনজাস্ট করে দেব। আর আমার স্মরণ যদি করো, আমার জিকির যদি করো, আমার প্রশংসায় যদি তুমি নিপতিত হও, আর আমার নিয়ামতগুলি খেয়ে খেয়ে যদি প্রশংসা করো, শুকরিয়া আদায় যদি করো, লাযিদান্নাকুম, আমি আরো বাড়িয়ে দেব, আমি খুশি হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। কোন চান কেবে? আল্লাহু আকবার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে শান্তি দাও, দুনিয়াতে ধন সম্পত্তি দাও, সুখ দাও, শান্তি দাও, আখিরাতে দাও,
তোমাকে পাইলেই সব শান্তি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তামাম আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরে গুনার জন্য তওবা হবে নিয়ত করি যে আমি এখন বয়াত বা মুরিদ, আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। अल्लाह कबूल करें, अल्लाह मेहरबान हो जाए, अल्लाह माफ করে দাও, আল্লাহ কলবের দরজাগুলিকে খুলে দাও, সকল প্রকার শিরক বিদআত থেকে হেফাজত করে নাও, বাংলাদেশকে কবুল করে নাও, মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও। রাস্তায় তোমার পাগলের যারা আসতেছে আল্লাহ তাদেরকে সহি সালামত মতো এখানে পৌঁছিয়ে দাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছে দাও। নতুন আর বায়াত গ্রহণ করছে, বায়াতকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।